আজকে হঠাৎ করে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুব ইচ্ছে করছিল, তো ফ্রিজে কিছু চিংড়ি ছিল বের করে নিলাম। আর যেহেতু ডিপে রাখা ছিল, পানি দিয়ে ধুয়ে একটু বরফগুলো গলিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে রান্নার জন্য কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। একই সাইজ করে কেটে নিতে হবে, আর একটু বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, না হলে রান্নার সময় আবার গলে যেতে পারে। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর চিংড়িগুলো যেহেতু খোসা ছাড়িয়ে রাখা হয়নি, তো আমি একটু খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চিংড়িগুলো যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, এবার চিংড়ির খোসাগুলো উঠিয়ে নিয়ে জায়গাটাও একটু পরিষ্কার করে দেবো সাবান দিয়ে। যেহেতু চিংড়ির কিন্তু একটা তীব্র গন্ধ বের হয়, সাবান দিয়ে না পরিষ্কার করলে আসলে গন্ধটা যেতে চায় না। তো পরিষ্কার করা হয়ে গেলে আমি চিংড়িটা রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে হচ্ছে আমি আদা, রসুন এবং পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি পাটাতে পিষে নেব। আসলে আমার আসলে পাটাতে পিষে মশলা দিয়ে তরকারি রাঁধতে খুব বেশি ভালো লাগে, আর আমার নিজেকে খুবই পাক্কা একটা গৃহিণী মনে হয়। আর আমার হাজব্যান্ডও আসলে তরতাজা মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করে। এর ফাঁকে আপনাদের সঙ্গে আজকের ওয়েদারটা একটু শেয়ার করি, আর আকাশটা একটু শেয়ার করি। আসলে দেখে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আকাশের আসল রংটা দেখলে আমার মনে হয় যে সবারই মন ভালো হয়ে যায়, সেজন্য আর কি শেয়ার করলাম। তো সরাসরি এবার রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার যে রেগুলার তেলটা সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কাটা পেঁয়াজ ব্যবহার করলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, এটা আমরা যারা রান্না করি কম বেশি সবাই জানি। এবার হচ্ছে যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটি একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। জিরা, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। এবার হচ্ছে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে। আর দেখবেন যে কষানোর এক পর্যায়ে চিংড়ির কালারটাও পাল্টে আসছে। এবার হচ্ছে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিষ্টি কুমড়াগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিতে হবে। তবে মাঝখানে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে, সেক্ষেত্রে মিষ্টি কুমড়াটা আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি একদম 4 থেকে 5 মিনিটের মতো সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো 4-5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না, সেক্ষেত্রে গলে যেতে পারে। তো আমি সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করে নেব। জাস্ট অল্প সামান্য একটু পানি দেওয়া যাবে না, যেন মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধও হয় এবং ভিতরে একটা আঠালো ভাবও চলে আসে। এবার হচ্ছে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটা আমি রান্না করে নেব মিডিয়াম হিটে। তো এই তো মিষ্টি কুমড়াটা রান্না আমার হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মাশাল্লাহ সুন্দর হয়েছে দেখতে। যতটুকু ঝোল দিয়েছিলাম সবটাই শুকিয়ে গেছে। তো এরকম গায়ে মাখা করে আমি এটা রান্না করব, আর জাল দেব না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে মিষ্টি কুমড়াটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ এই পর্যায়ে চুলাতে রাখলে যতটুকু গায়ে মাখা ভাব আছে এটাও আর থাকবে না, শুকনো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার এই রেসিপিটা দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। আপনারা একবারের জন্য হলেও বাসাতে এইভাবে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে করে দেখতে পারেন। আমার মনে হয় পরিবারের সকলেই আপনার হাতের এই রেসিপি ভীষণ পছন্দ করবে এবং প্রশংসাও করবে।